হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কটসোল সিঙ্গেল শোল্ডার শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নিই। শার্টের লেন্থ 28 ইঞ্চি, চেস্ট 39 ইঞ্চি, স্টমাক 38 ইঞ্চি, শোল্ডার 20, স্লিপ 25, বটম 9.5, কলার 16.5। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। প্রথমে এই কাপড়টাকে উল্টে ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে সমান করে ভাঁজ করে নিয়ে বসাবো। নিচে এইভাবে সোজা করে একটা দাগ দেব। এইভাবে আপনি এটা স্কেলও ব্যবহার করতে পারেন। এখন নেব শার্টের লম্বাটা হলো আপনার 28 ইঞ্চি, 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন, তাহলে হবে 29 ইঞ্চি, 29। এখানে আমি 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মাপটাই এই পাশেও দিয়ে দিব, 29 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে চিহ্ন করব। এখন সোজা করে দাগ দিয়ে দিব। এইভাবে উপরের দাগটাও দিয়ে দিব। এইভাবে এখানে আমি বোতাম পার্ট নেব 1 ইঞ্চি। আপনার হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এখানেও 1 ইঞ্চি, এটাতে আপনার বোতাম পার্ট ভাঁজ হবে। হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। এইখানেও নেব 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দিব। চিহ্ন মিলে স্কেলটাকে এইভাবে বসাবো, বসায় এইভাবে দাগ দিয়ে দিব। এই দাগটাই বরাবর দিয়ে দিব। আপনার হাফ ইঞ্চি ভিতরে বোতাম লাগানো হবে, এই বোতামের দাগটাও দিয়ে দিব। এখন নেব আমি কলারটা হলো আপনার 16.5, 16.5কে 5 ভাগ করলে হইতেছে আপনার 3.30। তো আমি এখানে 3.25 নিব, 3.25 ইঞ্চি। গলার ডিপটা দিব আমি 2.25 ইঞ্চি, আপনি এখানে 2.5 ইঞ্চিও দিতে পারেন, তো এই পাশ থেকে একটু কম দিতে লাগে। এখন ড্রয়িং করে দেব এইভাবে। এদিকে একটা দাগ দিব, এখানে একটু কোনাচা করে দাগ দিয়ে দিব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। শোল্ডারটা হলো আপনার 20কে 2 ভাগ করলে হইতেছে 10। আপনার এই যে বোতামের চিহ্ন থেকে 10 ইঞ্চি। কাঁধের ডিপটা দিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। চেস্ট হলো আপনার 39কে 4 ভাগ করলে হইতেছে আপনার 10.5 ইঞ্চি, 10.5। আমি এখানে 1 ইঞ্চি কম দিব, তো আমি এখানে 9 ইঞ্চি নিব, 9 ইঞ্চি। আর্মোলটা 9 ইঞ্চি, এইখানেও নেব আমি 9 ইঞ্চি। তো আপনি এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। আপনার শোল্ডারটা নিচ্ছি আমি এখানে বোতামের ভাঁজ অবধি 10 ইঞ্চি, এখানেও আমি 10ই দিব, 10 ইঞ্চি। আপনার এই চিহ্ন থেকে এই চিহ্ন মিলে একটা দাগ দিয়ে দেব এইভাবে। আপনার কাঁধের শেপের দাগটাও দিয়ে দিব এইভাবে। আপনার এই বোতামের চিহ্ন থেকে নেব আমি চেস্টের লুজ। চেস্ট হলো আপনার 39কে 4 ভাগ করলে হইতেছে আপনার 10.5 ইঞ্চি, 9.75। শার্টের লুজটা নেব আমি 2.25 ইঞ্চি, আপনি এখানে কম বেশি নিতে পারেন, 2.25 ইঞ্চি। হাফ ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। আপনার এই চিহ্ন থেকে আপনার প্লেটের ভাঁজ অবধি আছে হলো আপনার 12.5। এই 12.5টাই আমি হিপ নিয়ে নেব, 12.5। আপনার এই উপরে সেলাই মার্জিনটা শুধু নিচে দেওয়া থাকবে না। এখন ড্রয়িং করে দেব এইভাবে। আপনার এখানে শোল্ডারের থেকে আমি শেপটা দিব 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি তো না, এখানে 1.5 ইঞ্চিও দেওয়া যায়, 1.5 ইঞ্চি।
আপনার এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেবো, তার মানে আপনার কান্দিটা 2 ইঞ্চি ডাউন হওয়ার সাথে সাথেই আপনার 1/2 ইঞ্চি বাইরে যাবে। তো 1/4 ইঞ্চি আপনার সেলাই মার্জিন যাবে, আর 1/4 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। আপনার এই সোজা করে একটা দাগ দিয়ে দিব এইভাবে, এইখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেব, এইভাবে মিলিয়ে দেব। আপনার একবারে না উঠে আপনি দ্বিতীয়বারে করেন, এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দেব। দেখেন কত সুন্দর রাউন্ড হয়েছে। নিচের চাইনিজের ড্রয়িংটাও করে দিব, এইভাবে মিলিয়ে দেব। এখানেও আপনার যদি একবারে না উঠে আপনি দ্বিতীয়বার ট্রাই করেন। আপনার চেস্ট হলো 39, 39 ইঞ্চি। এখন আমি কাটিং করে দেব। তো কাপড়টা আপনার এখানে 2 মিটার আছে, যার জন্য আমি সিঙ্গেল পার্ট করে কাটবো এইভাবে। তো আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনার ফ্রন্ট সাইড একটা বাকি থাকলো, এখন নেব আমি ব্যাক পার্ট। এই কাপড়টাকে সোজা করে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব এইভাবে। এখানে চেকটা একটু মিলিয়ে বসাবো, তো চেকটা মিলবে না, চেকটা কোন নিচে আছে। এখানে আমি 12.5 ইঞ্চির মতো নিব, 12.5 ইঞ্চি এভাবে সমান করে ভাঁজ করে নেব। এখন এটার উপর ফ্রন্ট সাইডটাকে বসাবো এইভাবে, নিচের চেকটা মিলিয়ে দেব। আপনার এই যে প্লেটের ভাঁজের থেকে 1/2 ইঞ্চি দূরে, তার মানে আপনার বোতাম বরাবর থাকবে, ঠিক এইভাবে বসায় নেব। আমি শার্টের লম্বাটা নিয়েছি 28 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন, তো 29। এই 29 ইঞ্চিটাই এই পাশে ধরবো, 29 ইঞ্চি। আপনার এই 29 থেকে আমি ব্যাক সাইডের শোল্ডারের জন্য শর্ট নেব 3.5 ইঞ্চি। আপনি এখানে কম বেশি নিতে পারেন, আপনি 3-4 যত ইচ্ছা আপনি ততই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি নেব 3.5 ইঞ্চি। 29 ইঞ্চি মাইনাস 3.5, এখানেও আমি এই মাপটাই ধরবো 29 ইঞ্চি। এখানে চিহ্নটা এখানেও দিয়ে দিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি মাইনাস। আপনার এই 3.5 ইঞ্চিটা শোল্ডার কাটিং করার সময় আপনাকে বুঝিয়ে দেব, সোজা করে দাগ দিয়ে দেব। আপনার শোল্ডারটা হলো 20 ইঞ্চি, 20-এর অর্ধেক 10 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন। এটাকে সোজা করব, স্কেলটাকে এইভাবে সোজা করে বসায় এইভাবে দাগ দিয়ে দেব। আপনি একটু কোনা যাও দিতে পারেন, তো এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে, আপনি সোজাই রাখেন। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। আপনার ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এইভাবে সমান করে এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব, নিচের চাইনিজটাও কাটিং করে দেব এইভাবে। আপনি অনেকেই দেখবেন শার্ট সামন দিকে উঠা যাওয়ার জন্য 1/2 ইঞ্চি পিছনে শর্ট করে কাটিং করে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি এই ফর্মুলায় শার্ট কাটিং করেন, আপনার শার্ট সামনে কোনো দিনই উঠবে না। আপনার ব্যাক সাইড কাটিং হয়ে গেছে, এখন ফ্রন্ট সাইডের এক পার্ট বাকি ছিল, এটা নিব আমি এখান থেকে এইভাবে সমান করে বসায় নিব এইভাবে। আপনার এখানে সমান নেওয়ার কারণ এইটাই, আমি প্লেটটা আলাদা কাটবো, প্লেটটা নেব আমি ক্রস প্লেট। তো প্লেটের জন্য আপনার এই প্লেটের ভাঁজের থেকে অতটুকুই বাড়তি নেবেন। আপনার যতটুকু প্লেট হয়, সাধারণত প্লেট হয় 1.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করেন। আপনার প্লাস করে এই প্লেটের ভাঁজের থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে নেন। তো আমি এখন কাটিং করে দেবো। আপনার এই ফর্মুলায় শার্ট কাটিং করতে আপনার কোথাও যদি কমপ্লেন থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনার কমপ্লেনটাকে সলভ করার জন্য। এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব, নিচে চাইনিজটাও কাটিং করে দেব, এখানেও প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। শার্টের পকেটের চিহ্নটা উঠাই দেব, পকেটটা নিব আমি 8 ইঞ্চি নিচে,
8 ইঞ্চি, আপনি চাইলে কম বেশিও নিতে পারেন। এখন নেব আমি স্লিপ হাতা। এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে সমান করে নেব। এখানে একটু কোণাচা ভাঁজ দেব, আপনি চাইলে এখানে সোজাও নিতে পারেন। এইভাবে ভাঁজ করে নেব সমান করে। আপনার এখানে 1/2 ইঞ্চি ছাইড়া একটা সোজা করে দাগ দিব এইভাবে। এখন নেব আর্মহোল শেপটা। আর্মহোল শেপটা নেওয়া হয় 3 থেকে 3.5 ইঞ্চি, তো আমি এখানে 3.5 ইঞ্চি নেব, যেহেতু শার্টের লুজটা নিচ্ছি আমি 2.25 ইঞ্চি, 3.5 ইঞ্চি। স্লিপ হাতের লম্বাটা হলো আপনার 25 ইঞ্চি, তো 25 ইঞ্চির থেকে আমি কপ ছাড়বো হলো 2.25 ইঞ্চি, প্লাস আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব, তো টোটাল মাইনাস 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি এখানে সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব আপনার বটম কপ। কপটা হলো আপনার 9 ইঞ্চি, 9কে 2 ভাগ করলে হতেছে আপনার 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি 1 ইঞ্চি নেব আমি টেকিনের জন্য, আপনি এখানে কম বেশি নিতে পারেন। 1/2 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। সরি, বটমটা হলো আপনার 9.5 ইঞ্চি, 9.5 অর্ধেক 5.5 यानी 4.75, 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি আপনার টেকিন, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। আপনার এই দাগটাও দিয়ে দেব আর্মহোল শেপের 3.5 ইঞ্চি দাগটা। আপনার আর্মহোল নিয়েছি আমি 9 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি নেব। আপনার এখানে 1/2 ইঞ্চি প্লাস করব সেলাই মার্জিন। আপনার এখানতে এইভাবে রাউন্ড শেপ উঠাবো, এইভাবে এই নিচের দাগের সঙ্গে এইভাবে মেশাইয়া দেব। আপনার এইভাবে মিলাইয়া দেব। আপনি স্কেল দিয়েও এইভাবে সোজা দাগ দিয়েও আপনি আর্মহোল শেপটা উঠাইতে পারেন এইভাবে। এখানে মিলাই দেব। আপনার এইভাবে রাউন্ড স্কেল দিয়ে এইটা চিহ্নের সঙ্গে এইটা চিহ্ন মিলাইয়া এইভাবে দাগ দিয়ে দিব। আপনার স্লিপ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আপনার মিডিলের চিহ্নটা উঠায় দেব। আপনার এখানের চিহ্নটা উঠায় দেব সেলাই মার্জিনের এইভাবে। এখানেও মিডিলের চিহ্নটা উঠাবো। এখন নেব আমি তালপাট, এটাকে এইভাবে সোজা করব। তালপাটটা নেব আমি 1.5 ইঞ্চিতে 1 ইঞ্চির মতো, এইভাবে মিলাই দেব। আপনার এটা সেন্টার মিলাইয়া আপনার যেটা সেলাই মার্জিন যাবে ওইটুকু বাদ দিয়ে এইভাবে সমান করে বসায় নেব। এখন নেব আমি চাকপট্টিটা নেব 5 থেকে 6 ইঞ্চির মতো নিলেই হয়, তো আমি এখানে 6.5 ইঞ্চি নেব। এইভাবে কাটিং করে দেব। এখানে 1 সুতোর মতো কাটবো এইভাবে। এটাকেও এইভাবে ভাঁজ করব, এইভাবে সেন্টার মিলিয়ে। আপনার বিশেষ করে এই জায়গাটা কপ লাগানোর পরে লুজ হয়, এই বাড়তি কাপড়টাকে আমি কেটে দেব এইভাবে। আপনার এখানে কপ লাগানোর পরে যে লুজটা পড়তো আর পড়বে না। আপনার স্লিপ কাটিংও কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকলো আপনার শোল্ডার। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংয়ে মেন। আপনার শার্টের শোল্ডার কাটিং যদি ঠিক না হয়, আপনার শার্টে কমপ্লেন আসাটা স্বাভাবিক। আপনার শার্টের শোল্ডারের মেজারটা হলো 20 ইঞ্চি লম্বা, তো আমি এখানে 2 ইঞ্চি প্লাস করে 22 ইঞ্চির মতো নিব। 22 ইঞ্চিতে কাটিং করে দেব। আপনার এটা দিয়ে আসবে শোল্ডার। এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব, এইভাবে ভাঁজ করে নেব।
এখানে এইটা স্কেল দিয়ে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে এখন একটু মন দিয়ে দেখেন, শোল্ডার কাটিং করার একদম সহজ নিয়ম। প্রথমে ফ্রন্ট সাইডটাকে এইভাবে সমান করে সোজা করে নেব, এদিকে একটা ভাঁজ করব, এইভাবে বসায় নেব। আপনার এখানে ব্যাক সাইডের শর্টটা দিয়েছি আমি 3.5 ইঞ্চি। প্রথমে আমি এই 3.5 ইঞ্চিটাকে শোল্ডারে নিয়ে আসবো 3.5 ইঞ্চি। আপনি ব্যাক সাইডে যতটুকু শর্ট নেবেন ওই শর্টটা এখানে প্লাস করবেন। আমি এখানেও 3.5 ইঞ্চিই নেব। আপনার ব্যাক সাইডে শর্টটা এসে গেল, এখানে সোজা করে দাগ দিয়ে দেব। এখন নেব আমি কলার। আমি কলারটা এখানে নিছি প্লেটের ভাঁজ অবধি 3.25 ইঞ্চি, এখানে 3.25 ইঞ্চি দিব, 3.25 ইঞ্চি। এখন আমি গলার ডিপটা কতটুকু দিব, আমি এখানে যতটুকু ডিপ দিব তার ডাবল নিব। তো আমি ডিপ দিব 2.25 ইঞ্চি, 2.25 এর ডাবল 3.5 ইঞ্চি। আপনি 2 ইঞ্চি দিলে 4 ইঞ্চি নেবেন, তার মানে যতটুকু ডিপ দেবেন তার ডাবল 3.5 ইঞ্চি। আপনার এই 3.5 এর অর্ধেক 2.25 ইঞ্চি। আপনার এই 2.25টাই এই পাশেও দিয়ে দিব। এখন ড্রয়িং করে দেব। আপনার গলা এসে গেল। এখন নেব আমি শোল্ডারের লম্বা। লম্বাটা নিছি, শোল্ডার হলো 20, 20 এর অর্ধেক 10 ইঞ্চি, এখানেও 10 ইঞ্চি। আপনার এই সেলাই মার্জিন 1/2 ইঞ্চিটা এখানে প্লাস করব। আপনার এখানে ডিপ দিছি আমি 2.25 ইঞ্চি, এখানে 1/4 ইঞ্চি প্লাস করে 2 ইঞ্চি নিয়ে নেব। আপনি এখানে 2.25ও দিতে পারেন। আপনার এই 2 ইঞ্চি 2.25 ইঞ্চি নির্ভর করে কান্দি ডাউনের উপর 2 ইঞ্চি। এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দেব। আপনার এখানে 1/4 ইঞ্চি আমি ছেড়ে দেব। এখন রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। এখন আমি ফ্রন্ট সাইডটা নিয়ে আসব, এইভাবে বসাবো। আপনার এখানে যতটুকু লাগে আপনার এইখান থেকে নিচের দাগের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব। আপনি স্কেল দিয়ে ওইভাবে দাগ দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দিবেন। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে। তারপরেও বুঝতে কোথাও অসুবিধা হলে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আমি এখন শোল্ডারটাকে বসাই এইভাবে দেখব কাটিংটা ঠিক হয়েছে না নাই। এখানে আমার যতটুকু সেলাই মার্জিন যাবে আমি ওইটুকু ঢুকাই নেব। এটাকে এভাবে বসাবো, এখানেও যতটুকু সেলাই মার্জিন যাবে এভাবে বসাবো। এই যে দেখেন 60 সেলানোর আগেই মনে হয় 60 হয়ে গেছে। আমি আরমোলটা নিচ্ছি 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি আছে। আপনার কমসে কম এখানে 1/4 ইঞ্চি শর্ট থাকা লাগে, আর 1/4 ইঞ্চি শর্ট থাকলে আপনার শার্ট কোনো দিনই সামনে উঠবে না। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।